এটা তারা স্পষ্ট করে এই যে আমাদের সাইফুল ভাইকে মেরে প্রমাণ করেছে তারা মুসলিমদের প্রতি কতটা বিদ্বেষ। তারা তাদের বিভিন্ন ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করতেছে, বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করতেছে, বলতেছে আমরা আমাদের ক্ষমতা দেখাই দিলাম, আমরা আমাদের এটা দেখাই দিলাম, আমরা আমাদের ওটা দেখাই দিলাম। এটা উস্কানি হয় না? এটা কি উস্কানি হয় না? আর আমরা যদি আল্লাহর একটা বিধান লিখি, আল্লাহর একটা আইন লিখি, আল্লাহর জিহাদ ফিসাবিলিল্লাহ নিয়ে কথা বলি, আল্লাহর ফরজ বিধান নিয়ে কথা বলি, আমরা বলে জঙ্গি, আমরা বলে উস্কানি দিচ্ছি, আমরা বলে আমরা সম্প্রীতি বজায় রাখতেছি না। আমরা যদি সম্প্রীতি বজায় না রাখতাম তাহলে আজকে এখানে কি হতো আপনারা চিন্তা করে দেখেন। যদি এটা উল্টা হইতো। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। শুধু উল্টা হইতো, আমার কোনো মুসলিম ভাই কোনো হিন্দুকে মেরে ফেলতে হলে কি হতো আপনারা বলেন? কি হয়তো? আমাদের জঙ্গি ট্যাগ দিয়ে আমাদের ধরপাকড় করে আমাদের বিলীন করে দেওয়ার চেষ্টা করা হতো। এখানে আমরা কোনো হিন্দুকে কখনো, আমি বলতেছি আমি একজন এক্স হিন্দু, আমি একজন এক্স হিন্দু, এক্স অমুসলিম হিসেবে বলছি, কোনো মুসলিম আজ পর্যন্ত বাংলাদেশে আমার কাছে মনে হয় না, আমি জন্ম থেকে বাংলাদেশে আমার জন্ম, আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, আমার নানার জন্ম, আমার চাচার জন্ম, আমার সবার জন্ম, আমি বলতেছি আজ পর্যন্ত কোনো মুসলিম আমাকে এটা ফিল করায় নাই আমি সংখ্যালঘু। ঠিক, কোনো মুসলিম আমাকে ফিল করায় নাই আমি নির্যাতিত। আমি দেখি নাই কোনো মুসলিম, আমার বাসায় দুর্গা পূজা বাদে সব পূজাই হইতো, কোনো মুসলিম এসে আমার পূজায় বাধা দিছে আমি দেখি নাই। আমি দেখি নাই। এমনকি মুসলমানরা না জেনে করছে যে আইসা আমার নাড়ু খাইছে, এটা সে না জানার কারণে করছে, শিরকের কাছে সে আসতে। কিন্তু কোনো মুসলিম এসে বাধা দিছে তুমি পূজা করতে পারবে না, তুমি সংখ্যালঘু, তোমাকে নির্যাতন করলাম, তোমাকে এই ফ্যাসিলিটি থেকে বিরত করলাম, এটা কখনো কোনো মুসলিম আমি যখন এক্স হিন্দু ছিলাম করি নাই। কিন্তু আমি মুসলিম হওয়ার পর আমাকে বাধা দিছে হিন্দুরা, এটা আমি বলতে পারি। এই ইসকনকে বাংলাদেশে কোনো সংগঠন করতে দেওয়া যাবে না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এটা আমি এক্স মুসলিম হিসেবে আমার দাবি, এক্স হিন্দু হিসাবে আমার এটা দাবি। হিন্দুরা নিজেদের পূজা মণ্ডপে করবে, তাদের যেগুলো পূজা যেগুলো সেগুলো। হিন্দু কোনো ইসকন কোনো হিন্দুদের এটা কোনো সংগঠন নয় আমি বলতেছি। কারণ আমি দেখেছি আমার বাবা মাই হিন্দু, আমি ইসকনকে পছন্দ করে না। আমার বাবা মাই ইসকনকে পছন্দ করে না, কারণ আমি একসময় ইসকনে দীক্ষা নিতে গেছিলাম, আমার বাবা আমাকে বাধা দিয়েছে, কারণ তার একটা থিওরি নিয়ে চলে। তো দিনী ভাই বোনা যেটা বলতে চেয়েছিলাম যে আমরা স্পষ্ট করে বলতেছি, হিন্দু কখনোই বাংলাদেশে নির্যাতিত ছিল না, এখনো নির্যাতিত নাই, বরঞ্চ আপা থেকে এখন হিন্দুরা এখানে আরো বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ।